Hey everyone, so একটু আগে আমার ফ্রেন্ড কল দিছে। ও প্রচুর ক্রেজি লাভার ছিল, মানে প্রচুর লেভেলের ক্রেজি লাভার লাগে বলে, যেমন তোমরা আসো ক্রেজি লাভার। ও ক্রেজি লাভার ছিল, ও একটা মেয়েরা লাইক করতো, প্রচুর লাইক করতো, বাট ও কাঁদতেছে, মানে ফোন দিয়ে প্রচুর কাঁদতেছে আমার, লাইক যেন তেন মানে প্রচুর। অ্যান্ড ওর একটা রিলেশনশিপ ছিল সেই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে। ও একটা মেয়েরা লাইক করতো, বাট দ্য থিং ইজ মেয়েটা 3-4 দিন আগে জাস্ট একটা ব্রেক নিয়েছে, যে ভালো লাগতেছে না, কয়দিন কথা না বল, কেরিয়ারের দিকে ফোকাস করবে মেয়ে। সো ও বলছে আচ্ছা ঠিক আছে ফোকাস করো তুমি কেরিয়ারের দিকে, কয়দিন ব্রেক নেওয়া ভালো। বাট আজকে ওই মেয়ে ফেসবুকে তার এঙ্গেজমেন্টের রিং শো একটা পোস্ট দিছে। লাইক সিরিয়াসলি তোমরা বিলিভ করতেছো, মানে ওদের 3 বছর রিলেশনশিপ, অ্যান্ড আজকে আজকে ওই মেয়ে দিয়ে এঙ্গেজমেন্ট করছে, লাইক একটু মানে কয়দিন আগে আর্মির একটা ছেলে লাইক বের হয়েছে তার সাথে। অ্যান্ড আমার ফ্রেন্ড প্রচুর কান্না করতেছে, লাইক অ্যান্ড দিস ইজ দ্য থিং ইজ, এই জায়গায় কিন্তু মেয়ের দোষ না, আমি মেয়ের দোষ দিতেছি না, আমার ফ্রেন্ডের দোষ। বাট দ্য থিং ইজ একটা রিলেশনশিপের এন্ডিং করা উচিত। তোমরা যারা রিলেশনশিপ করো, তোমাদের মিটতেছে না, ভালো লাগতেছে না, আমি জাস্ট একটা কথা বলবো যে লোক ব্রো, তুমি রিলেশনশিপের এন্ডিং টাইমে আনো, এমনি কেমনে কেটে ফালাই যায় না। লাইক তুমি এন্ডিং টাইমে ভালো লাগতেছে না, আমার বেটার অপশন আছে, আমি চলে যাবো। দ্য থিং ইজ দ্যাট সিম্পল। সো আমি সবাই বলবো এন্ডিং টানো, গুড এন্ডিং আনো, এভাবে কাউরে কাঁদেও না। অ্যান্ড মাই ফ্রেন্ড ইজ প্রচুর কাঁদতেছে, আই ডোন্ট নো হোয়াই, অ্যান্ড আই ফিল অলসো স্যাড ফর হার, sad for him also, her na, like, but the thing is she get better option, she go with that boy, is simple. So bro, please focus on your career, and যাদের গার্লফ্রেন্ড আছে এরা কিন্তু টিকবে না ভাই, টিকবে না। ওকে, এদের এস্টাবলিশ লাইক করে, তুমি যদি এস্টাবলিশ না হবে তোমার কাছে থাকবে না। থ্যাংক ইউ, গুড বাই।